জুয়েল আক্রমণে যাওয়ার চেষ্টা, গ্যাং গ্যাং স্মোক, সেখান থেকে স্কোয়ারে সামালা, সামালা মাথায় শট, দারুণ গোল করলেন, লং রেঞ্জ শট অ্যাটেম্প্ট করতে পারে পিন্টু, বিট্টু না, এক্ষেত্রে জুয়েল লম্বা পায়ে ছুটেছেন জুয়েল, মামা বন্যে একাদশ। বিট্টু বাড়িয়ে দিয়েছেন বল গদাইকে ডান প্রান্ত বরাবর। 1 মিনিট এট এ টাইম রেফারি অসীম সাহা শো করে দিয়েছেন, অর্থাৎ ফার্স্ট হাফের এটা ভাইটাল টাইম। চলেছে ভীমা, এই 60 সেকেন্ড ভাইটাল। সামালা দূরপাল্লার শট, চমৎকার সেভ গোলরক্ষক বিট্টু বাঁ দিকে ছাপিয়ে পড়েছে, তবে ততটা পাওয়ার দিতে পারেনি বলটায়, যতটা পাওয়ারের শট করতে পারতেন সামালা। বিট্টু, বিট্টু থেকে গদাই না, বল কেড়ে নিয়েছে গুড্ডু, গুড্ডু থেকে জুয়েল, মিস পাস হয়ে গেল। গদাই সেখান থেকে টাইম পাস ক্লিয়ার করে দিয়েছে মঙ্গল। ফাইনালি এরিয়াল বল, এলোমেলো শট গদায়ের, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে গোলকে। আর কয়েক সেকেন্ডের খেলা বাকি ফার্স্ট হাফের, এখনো পর্যন্ত গোল শূন্য অবস্থায়, কোনো দলই গোল করতে পারেনি। ভাস্কর বলা যেতে পারে লাস্ট অ্যাটাক, রিসিভটা ঠিক হয়নি, এটা ফাউল না, রেফারি তার আগেই বাঁশি বাজিয়ে দিয়েছেন। সুতরাং প্রথমার্ধে রেগুলেশন টাইম এন্ড এডেড টাইমের খেলা কমপ্লিট। আসলে কিন্তু একদম পর্যাপ্ত আলো, সাফিসিয়েন্ট লাইট, সো থ্যাঙ্কস এন কর্মকার ইলেকট্রিককে নিত্যানন্দপুরে। দ্বিতীয়ার্ধের খেলা শুরু, গোলশূন্য অবস্থা, তবে সুযোগ পেয়েছিল গ্যাং গ্যাং স্পোর্টস দল গোল করার মতো জায়গা তৈরি করেছিল। মিস পাস, বল পেয়েছে পিন্টু, বাড়ানো বল, উদ্দেশ্য টাইম পাস, একটু টাচটা বড় হয়ে গেল, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে। ঠিক নেওয়ার জন্য তৈরি ভাস্কর, বল মাঝ মাঠ অতিক্রম করে বিপক্ষ অর্ধে গুড্ডু যে স্ট্যাপে বল নামিয়ে নিয়েছেন, সেখান থেকে বাড়ি দিয়েছে সামালাকে। সামালা ভেতরের দিকে ঢোকার চেষ্টা, ডান বাই কাট করছেন, কিন্তু তার আগে বাধা প্রাপ্ত করার চেষ্টা করেছিলেন, সেখান থেকে স্কোয়ারে বেভ, গুড বল, টাইম পাস, একটু সময় নিয়ে ফেললেন, ক্লিয়ার করে দিয়েছে মঙ্গল। সেখান থেকে গুড্ডু আক্রমণে যাওয়ার চেষ্টা, গ্যাং গ্যাং স্পোর্টস দল ডান প্রান্ত বরাবর সামালা, ভাসানো বল একটু অ্যাপে হয়ে গেল, সেখান থেকে বল পেয়ে গেছে না, পিন্টু ছেড়ে দিয়েছেন, বল গোল লাইন অতিক্রম করল গোলকে। কিক নেওয়ার জন্য তৈরি বিট্টু, দারুণ পরিবেশে চলছে ইয়াং সঙ্গের পরিচালনায় 8টি দলের দিবারাত্র ফুটবল টুর্নামেন্ট। ভাসানো বল কমল, সম্ভবত হ্যান্ডবল, কমল ভাসানো বল, উদ্দেশ্য জুয়েল, রিসিভটা করতে পারলে বেটার অপশন ছিল জুয়েলের কাছে, মিস করে গেলেন জুয়েল। জুয়েল এক্সপেক্ট করেছিলেন ফাউল হবে, কেননা পেছন থেকে পুল করেছিলেন, সুতরাং কিক নেওয়ার জন্য তৈরি বিট্টু, ভাসানো বল, চেষ্টা বল নামানোর চেষ্টা করেছিলেন নেহাল, রাখতে পারেনি, সেখান থেকে বল পেয়ে গেছে ভীমা, ভীমা থেকে গুড্ডু, ভীমা মিস পাস হয়ে গেছে, বল পেয়েছে পিন্টু, আক্রমণে যাওয়ার চেষ্টা, এটিটিসি, এটা ফাউল হবে, পেছন থেকে পুশ করেছিলেন জুয়েল, ফ্রাস্ট্রেশন থেকে হয়, এটা ফ্রাস্ট্রেশন থেকে হয়, আসলে জুয়েলকে দুবার পেছন থেকে পুল করা হয়েছিল, জুয়েল খানিকটা বদলা নিয়ে নিলেন। পিন্টু কিক নেওয়ার জন্য তৈরি, সুইচ করেছেন বল ডান প্রান্ত থেকে বাম প্রান্তে, উমেশ আক্রমণে সোনার বাংলা, চমৎকার ক্লিয়ারেন্স ওখানে সামিমের, সেখান থেকে বল পেয়ে গেছে সামালা, সারা মাঠ জুড়ে খেলছেন সামালা, সামালা
ব্যাক টু ভীমা, স্কোয়ারে মঙ্গল, আক্রমণে গ্যাং গ্যাং স্পোর্টস বল, মঙ্গল ক্লিয়ার করে দিয়েছে ওখানে নেহাল, বল সাইড লাইনের বাইরে থ্রোয়িং, মঙ্গল ব্যাক টু গোলরক্ষক ভাস্কর, গোল শূন্য, এখনো পর্যন্ত গোল আসেনি। তবে এই ধরনের ম্যাচে, এই ধরনের দলে, দুটি দল যখন হেভি ওয়েট হয় তখন কিন্তু হাই ভোল্টেজ ম্যাচে একটা গোলই অনেক ফারাক করে দেয়। চলেছে বাম প্রান্ত বরাবর ভীমা, 1 সেকেন্ড ব্যাক টু ভাস্কর, চিপ করেছেন বল, গুড্ডু, গুড্ডু থেকে ভীমা, দূরপাল্লার শট নিতে পারেন, ও দারুণ শটটি ছিল, ইনস্টেপে রাখার চেষ্টা করেছিলেন, দারুণ সেভ করলেন গোলরক্ষক বিট্টু। সাবালা বাসানো বল, সরাসরি গোলরক্ষক বিট্টুর সেভ হ্যান্ড, চমৎকার সেভ কিন্তু আমরা দেখলাম বিট্টু। বিট্টু, বিট্টু থেকে পিন্টু, বাসানো বল, সেখান থেকে নেহাল, খুব ভালো ফুটবলার নেই নেহাল, লং ব্যাক পাস, উদ্দেশ্য গদাই, গদাই বাসানো বল কোথায় রাখলেন, আসলে এয়ারে যখন বলটি শট করছিলেন আগেই কেটে গিয়েছিল বলটি। ভীমা বাসানো বল, উদ্দেশ্য জুয়েল, আক্রমণে যাওয়ার চেষ্টা, গ্যাং গ্যাং স্পোর্টস, সেখান থেকে স্কোয়ারে সাবালা, সাবালা পাপায় শট, दारुण 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 दारुण, ये कमाल का खिलाड़ी है জুয়েল, दारुण गोल गोल है, दारुण। আসলে এই ধরনের ম্যাচে একজন স্ট্রাইকারের যে ভূমিকাটা থাকে, গোল করলেন জুয়েল খান, গ্যাং গ্যাংস্টার 1 গোলে এগিয়ে আছে, সোনার বাংলা 1 গোলে পিছিয়ে। একজন স্ট্রাইকারের যে ভূমিকাটা থাকে, জুয়েল কিন্তু জুয়েল খানকে ইয়েলো কার্ড দেখালেন অসীম সাহা, রেফারি অসীম সাহা, রেফারির অবাধ্য হলে পানিশমেন্ট পেতেই হবে, আর সেটাই হলো, আবেগপ্রবণ হয়ে গেলেন গোলটা করার পরে জুয়েল। রেফারি অসীম সাহা বুকড করলেন জুয়েলকে। ভীমাদা গতি বাড়িয়েছেন, মার্ক করছেন তাকে ভীমা, স্কোয়ারে রেখেছেন সামিমকে, সেখান থেকে বাড়িয়ে দিয়েছেন বিট্টুকে, বল আক্রমণে যাওয়ার চেষ্টা, সোনার বাংলা দল, দারুণ শটটি ছিল কিন্তু ফলো আপটা চমৎকার ওই ভাস্করের, দারুণ ভাবে রিসিভ করলেন বলটা ভাস্কর, কিছুটা সময় নিচ্ছেন, এটা স্বাভাবিক, পাওয়ারফুল শট, সাবালা বলটা চেস্ট চাপে নামাতে পারতেন, হেড করে রাখার চেষ্টা করেছিলেন জুয়েলকে। আমি যে কথা বলছিলাম, জুয়েল শুধুমাত্র ওই বক্সের পেনিট্রেটিং জোন যেটাকে বলে, ওই এরিয়ায় কিন্তু 6 ইয়ার বক্সে ঘুরে বেড়ান, কখন একটা পড়ে পাওয়া 14 আনা পেয়ে যাবেন, সেটাকেই গোলে কনভার্ট করবেন, আর সেটাই কিন্তু হলো। সাবালাকে দেখুন সারা মাঠ জুড়ে খেলছে, কিন্তু জুয়েল ওই মাঝমাঠ টু 6 ইয়ার বক্স। জুয়েল স্কোয়ার রেখেছেন বিট্টু, উদ্দেশ্য গদাই, একটা পজিটিভ আক্রমণ, একটা স্ট্র্যাটেজি অবলম্বন করতে হবে, এরিয়াল বল হেড করে ক্লিয়ার করে দিয়েছে মঙ্গল, সেখান থেকে যদিও বল পেয়েছে উমেশ, থ্রোটা আর্ন করলেন বলা যেতে পারে উমেশ, বাড়ানো বল, উদ্দেশ্য টাইম পাস, কভার করে রেখেছেন তাকে, এতটুকু জায়গা দিচ্ছেন না, ক্লিয়ার করে দিয়েছে জুয়েল। গোলটা মাফ করবেন সাবালা, গোলটা করেছে জুয়েল, কিন্তু খেলে যাচ্ছে সাবালা। হিরো অফ দ্য ম্যাচ যদি হয় আমার চয়েসে সাবালা। পিন্টু, সেখান থেকে বিট্টু, আক্রমণে সোনার বাংলা, নামটা সত্যি দারুণ, সোনার বাংলা।
পিন্টু, সময় কিন্তু গড়িয়ে যাচ্ছে, গোল পরিশোধ করে খেলায় কামব্যাক করতে হবে। বিট্টু, বিট্টু থেকে পিন্টু, পিন্টু দূরপাল্লা শট ক্লিয়ার করে দিয়েছে বিমা। এই ধরনের মাঠে, এই ধরনের পরিবেশে কুয়াশা পড়ছে আস্তে আস্তে, বল কিন্তু স্কিচ করবে, যার ফলে দূরপাল্লার শট কিন্তু ডেঞ্জার হয়ে যেতে পারে। রেফারি প্লে অন রেখেছেন উমেশ। দূরপাল্লার শট, পাওয়ারফুল শট ছিল পিন্টু, প্রেমে রাখতে পারলে বেগ পেতে হতো ভাস্করকে। বল গোল লাইন বলল গোলকিক। ইয়াং সংঘ সমস্ত কিছু আয়োজন করেছে শুধুমাত্র আপনাদের জন্য। কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন বাংলা তথা ভারতের দিকপাল ফুটবলার সংগ্রাম মুখার্জি এবং সুরজিৎ বোস। বল সরাসরি গোলরক্ষক পিন্টু সময় গড়াচ্ছে, এক একটা মিনিট ভাইটাল। সেকেন্ড হাফে গোল এসছে, গোল করেছে জুয়েল, তার দেবা গোলে আপাতত এগিয়ে গ্যাং গ্যাং স্পোর্টস। পেছন থেকে পুল, যার ফলে ফাউলের নির্দেশ দিয়েছেন রেফারি অসীম সাহা। দক্ষ হাতে ম্যাচ পরিচালনা করছেন ম্যাচ অফিসিয়াল। আসলে বড় দল খেলানোর অভিজ্ঞতা আছে তার। কিক নেওয়ার জন্য তৈরি বিমা। আলোকোজ্জ্বল পরিবেশে ফুটবল যেন আপন গরিমায় সব প্রতিবাদ হচ্ছে। সুইচ করেছেন বল বাম প্রান্ত থেকে ডান প্রান্তে, মঙ্গল দূরপাল্লা শট। ও মঙ্গলদার পাওয়ারফুল শট ছিল। কর্নার থেকে সময় নিয়ে নিচ্ছেন, আর এটাই স্বাভাবিক। যতটা টাইম কিল করে নেওয়া যায়, টাইম চুরি করে নেওয়া যায়, কেননা সময় শেষের দিকে এগোচ্ছে। ভাসানো বল, হেড করে ক্লিয়ারেন্স গদায়ের, এটা ফাউল হবে। স্পট জাম্প করার সময় উইদাউট বল পুষ্টি করে ফেলেছিলেন আগে মঙ্গল, যার ফলে রেফারির বাঁশি বেজে উঠেছে। ঠিক নেওয়ার জন্য তৈরি সামিম, দলীয় অধিনায়ক। সেখান থেকে পিন্টু, খুব ভালো ফুটবলার এই পিন্টু। একটা শট কিন্তু আমরা দেখেছি, দূরপাল্লার শট পিন্টু, লং রেঞ্জ শট অ্যাটেন্ড করতে পারে পিন্টু। বিট্টু না, এক্ষেত্রে জুয়েল লম্বা পায়ে ছুটেছেন জুয়েল, এবং মিউজিক অন। লং রেঞ্জ শট অ্যাটেন্ড করতে পারে পিন্টু। বিট্টু না, এক্ষেত্রে জুয়েল লম্বা পায়ে ছুটেছেন জুয়েল, এবং মিউজিক অন। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে উপস্থিত হবেন বাংলা তথা ভারতের দিকপাল ফুটবলার, বাংলার গর্বের, ভারতের অহংকারের ফুটবলার, যার খেলা দুটি গোলই করেছে জুয়েল। একটু তাড়াতাড়ি মাঠের বাইরে চলে আসবে দৌড়ে।
এখান থেকে কামব্যাক করা সোনার বাংলা দল। ইয়েস, লং পাসে যতটা টাইম কিল করে নেওয়া যায়। বল সাইড লাইনে বাইরে, থ্রোইং। নেহাল ফাউল থ্রো। সাবালা ক্লিয়ার করেছে পিন্টু, সেখান থেকে নেহাল বলের দখল নেওয়ার চেষ্টা, একের এগেন্স্টে 2, সাইড লাইনে বাইরে, থ্রোইং। নেহাল ক্লিয়ার করার চেষ্টা, মঙ্গল রাখতে পারেনি, যদিও সাবালা দায়িত্ব অনেকটা নিয়েছেন তিনি। সাবালা 2টি গোল করেছেন জুয়েল, তার জন্য ম্যান অফ দ্য ম্যাচ অবশ্যই দেওয়া যেতে পারে জুয়েলকে, এবং হবেনও তিনি আমার মনে হয় নির্বাচক মন্ডলী বিচারে। কিন্তু খেলাটাকে মাঝ মাঠ থেকে পরিচালনা করছে ওই সাবালা। সময় গড়াচ্ছে, এক একটা মিনিট ভাইটাল। দেখা যাক রেগুলেশন টাইম থেকে কত অ্যাডিশনাল টাইমে খেলা রাখেন জুয়েল। ব্যাক টু বিমা, 1 মিনিট 2 মিনিটস অ্যাট এ টাইম রেফারি শো করে দিয়েছেন অসীম সাহা। সুতরাং 120 সেকেন্ড, 2টি গোল। ইকুয়ালাইজিং আনতে যদি পারে সোনার বাংলা ম্যাচে কামব্যাক করতে পারবে, কিন্তু সেটা সময়ই বলে দেবে। কমল নিজেদের মধ্যে পাস খেলছেন, যতটা নিজেদের কাছে বল রাখার চেষ্টা করছেন। এটা ফাউল হবে না, সাইড লাইনে বাইরে, থ্রোইং। উমেশ আসলে প্লে অ্যাক্ট করেছিলেন কমল, কিছুক্ষণের জন্য মনে হয়েছিল আমার অন্তত ফাউল, কিন্তু ওখানে রেফারি দক্ষ হাতে তার ডিসিশন নিয়েছেন। চলেছে সাবালা, সাবালা সেখান থেকে গদাই, গুড্ডু মাফ করবেন, গুড্ডু থেকে বিমা চিপ করেছেন বল। 1 সেকেন্ড সাবালা, যেখানে বল সেখানে সাবালা। অদ্ভুত প্লেয়ার, অনেকটা মাঠ কাভার করেন তিনি। দেখুন জুয়েলকে দেখুন, মেসির মতো বিচরণ করছেন ওই এরিয়ায়। জাস্ট বল আসবে, কাজের কাজটি করে দেবেন তিনি। পিন্টু জায়গা পরিবর্তন করে নিয়েছেন, খুব ভালো খেলেছিলেন, চেস্ট অ্যাপে বল নামিয়ে নিয়েছেন। আসলে ফলো আপটা দরকার, একজন রক্ষণ ভাগের ফুটবলার সবচেয়ে বড় ব্যাপার ফলো আপ। দারুণ স্কিল ফুটবল খেলছে সাবালা, দমে কিছু ঘাটতি কিন্তু নেই। রিয়াল বল হেড করে ক্লিয়ারেন্স, ওখানে গদায়, সেখান থেকে বল পেয়েছে উমেশ। বলা যেতে পারে এটা লাস্ট অ্যাটাক হতে পারে 2 মিনিটস অ্যাট এ টাইমে। উমেশ ব্যাক টু গদায়, গুটি গুটি পায়ে বাড়িয়ে দিয়েছেন বল সামিনকে। বল সাইড লাইনে বাইরে, থ্রোইং। উমেশ এগেন বল সাইড লাইনে বাইরে, থ্রোইং। বিমা বাড়িয়ে দিয়েছেন বল, উদ্দেশ্য ফলো আপটা দেখুন সাবালার, কি অসাধারণ অ্যান্টিসিপেশনটা সাবালা। ইয়েস, রেফারি অসীম সাহা জানিয়ে দিলেন সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করলো হলুদ কালো জার্সিতে গ্যাং গ্যাং স্পোর্টস। হিরো অফ দ্য ম্যাচ আমাদের নির্বাচক মন্ডলী বিচারে জুয়েল, জার্সি নাম্বার 10 জুয়েল, হিরো অফ দ্য ম্যাচ। কংগ্রাচুলেশন জুয়েল। পুরস্কারটি তুলে দেবে রেফারি দুলাল দাস। Sorry, it's DJ.